জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ হতে যাওয়া নতুন রাজনৈতিক দলের নাম ন্যাশনাল সিটিজেন্স পার্টি এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি। আজ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে যাচ্ছে ছাত্রদের নতুন এ দলের। রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে নতুন দলের নাম চূড়ান্ত করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ হতে যাওয়া নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্য সচিব পদে আখতার হোসেনের নাম চূড়ান্ত করা হয়েছে। তবে নতুন দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে একাধিক প্রার্থী থাকায় এই পদের দায়িত্ব কে পাচ্ছেন তা চূড়ান্ত করা হয়নি। বৈঠকে নতুন দলের প্রধান সমন্বয়কারী করা হয়েছে নাসির উদ্দিন পাটোয়ারীকে, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সমন্বয়ক করা হয়েছে যথাক্রমে সামান্তা শারবিন এবং আব্দুল হান্নান মাসুদকে। দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক করা হয়েছে হাসনাত আবদুল্লাহকে এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক করা হয়েছে সারজিস আলমকে ও সালেহ উদ্দিন সিফাতকে করা হয়েছে দপ্তর সম্পাদক। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এদিকে ঘোষিত হতে যাওয়া নতুন দলের আহ্বায়কের দায়িত্ব নিতে গত মঙ্গলবার উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক কমিটির মিডিয়া সেল সূত্র জানায়, আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, সিপিবি, জেএসডি, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ ও এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকেও। নতুন দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে একাধিক প্রার্থী থাকায় এই পদের দায়িত্ব কে পাচ্ছেন তা চূড়ান্ত হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্র জানায়, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব একজন নারীকে দেওয়া হতে পারে। এই পদের জন্য আলোচনায় আছেন তাসনিম জারা, নাহিদা সারওয়ার নিফা, মনিরা শারবিন ও নুসরাত তাবাসসুম। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠানে বড় জমায়েত করতে চান জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে নেতা কর্মীদের পাশাপাশি জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা অংশ নেবেন। এছাড়া দেশের 64 জেলা থেকেই মানুষ আসবেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরাও অংশ নেবেন। উল্লেখ্য, গত বছর আওয়ামী লীগ সরকার পতনের গণ আন্দোলনের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ও নাগরিক কমিটির বর্তমান নেতৃত্বের বড় অংশ নিয়ে গঠিত হচ্ছে ছাত্রদের এই নতুন রাজনৈতিক দল। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।